আগামী 10 এপ্রিল মালদায় একগুচ্ছ দলীয় কর্মসূচি রূপায়ণে মালদায় আসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। তিনি 10 এপ্রিল মালদায় এসে ওই দিন সকালে তিনি প্রথমে ইংরেজবাজারে সুস্তানি এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্রে অংশ নেবেন। এরপর দুপুরে জেলা বিজেপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলাপ আলোচনা করবেন এবং 11 এপ্রিল মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে মালদা জেলা বিজেপির ডিএম অফিস ঘেরা অভিযানে অংশ নেবেন। মঙ্গলবার জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে বসে সবার খবরের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপির দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুলি। মোথাবাড়িকে কেন্দ্র করে রাজ্য সভাপতির উপস্থিতিতে আমাদের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভে রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন ডিএম অফিস ঘেরাও হবে রাজ্যের নেতৃত্বের উপস্থিতিতে। সেই ডিএম অফিস ঘেরাও উপলক্ষে দিলীপ দা 10 তারিখ মালদাতে ঢুকছেন গাড়িতে করে এবং ওই সুস্তানি মোড় থেকে উনি পিয়াসবাড়ি যাবেন। সেখানে চা চক্র আছে, আমাদের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলবেন, তারপরে শহরে আসবেন। শহরে আসার পরে পার্টি অফিসে এসে কার্যকর্তাদের সঙ্গে মিলিত হবেন। এরপরে তিনি মালদায় রাত্রে থাকবেন। তারপরের দিন সকালবেলা তিনি যেমন সকালে বেরান সেরকম বেরাবেন এবং আমাদের পাশে সংলগ্ন কোনো জায়গাতে চায় চর্চা করবেন। বেলা 1টার সময় আমাদের যে ধিক্কার মিছিল আছে সেই মিছিলে হাঁটবেন এবং ধিক্কার মিছিলের শেষে যে ডিএম অফিসের সামনে বিক্ষোভ, সেই বিক্ষোভে উনি বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে মঙ্গলবার মালদার বেশ কিছু স্কুলে গেলেন চাকুরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এমনই ছবি ধরা পড়ল মালদা শহরের কন্যা শিক্ষা হাই স্কুলে। এই স্কুলের প্রধান শিক্ষিকা মণিদীপা ঝা জানান, তাদের স্কুলে 500 শিক্ষক মিলিয়ে মোট 20 জন শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে 4 জন শিক্ষিকা চাকুরিহারা হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে 4 জন শিক্ষিকার মধ্যে আজ একজন শিক্ষিকা স্কুলে এসেছেন, পরীক্ষায় গার্ড দিয়েছেন। তবে বাকিরা কেন আসেনি সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। আমাদের স্কুলে 4 জনের মধ্যে 3 জন আজকে অ্যাবসেন্ট আছেন আর একজন এসেছেন। উনি এখন গার্ড দিচ্ছেন, এক্সাম গার্ড। হ্যাঁ, এক্সাম গার্ড দিচ্ছেন। একজন তো এসেছেন, নিশ্চয়ই তাহলে আশ্বস্ত হয়ে এসেছেন মনে হচ্ছে, কিন্তু বাকি 3 জন হয়তো অসুস্থ থাকতে পারে, অন্য কিছু সমস্যা থাকতে পারে। দাদনে ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজের পর বেশ কয়েকদিন কাটতে চলেও এখনো তার কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ। জানা গেছে নিখোঁজ শ্রমিকের নাম বুদ্ধ চৌধুরী, বয়স 45 বছর, বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের ব্রিজ কলোনি এলাকায়। তার স্ত্রীর নাম গঙ্গামণি চৌধুরী। স্ত্রীর অভিযোগ, গত 28 মার্চ তার স্বামী এক ব্যক্তির সঙ্গে দাদনে ভিন রাজ্যে জম্মু কাশ্মীরে শ্রমিকের কাজ করতে যান, কিন্তু সেখানে যাওয়ার পর স্বামী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়েন। তারা বিভিন্নভাবে অনেক খোঁজ খবর করেন, কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। এরপর গত 4 এপ্রিল এই মর্মে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু ডায়েরি করার পর বেশ কয়েকদিন কেটে গেলেও স্বামীর কোনো হদিশ মেলেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারবর্গ। পরিবারের একমাত্র উপার্জনশীল গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় 4 মেয়েকে নিয়ে চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন নিখোঁজ শ্রমিকের স্ত্রী। বাইরে বলেই বেরিয়েছিল, লোক নিয়ে গিয়েছিল এখান থেকে। লিলিয়া চৌধুরী, বলেশ্বর চৌধুরী এখান থেকে নিয়ে গিয়েছে, নিয়ে যে কি করেছে সেটা আমি কোনো খোঁজ খবর পাই। কোথায় গিয়েছিল? ওটা জম্মু কাশ্মীর গিয়েছিল। ওরা কোন গাড়ি ধরেছে সেই গাড়ির নামটাও বলে না, কোন স্টেশনে নেমেছে আমার বাড়িওয়ালা সেটাও বলে না। খুঁজতে বলছি, খুঁজে না। ওখান থেকে থানা করতে বলছি, ওইটাও করবে না, বলছে আমি কিছু করবো না, সেটা তোমরা বুঝে লিবা কি করবে না করো। আমার 4টা মেয়ে, আমার ছেলে নাই। আমরা গরিব মানুষ, দিনে কাজ করি, দিনে খাই, না কাজ করলে আমরা খেতে পাই না। আর আমরা কিভাবে চলবো চেংড়া বাচ্চা লিয়ে? আমাদের কোনো উপায় নাই, না খেয়ে থাকছি চেংড়া বাচ্চা লিয়ে। থানায় করলাম, থানা থেকে ওখান থেকে লোক বললো, ফোন করলো যে আসবো, কিন্তু আজ পর্যন্ত আসলো না। 4 দিন 5 দিন হয়ে গেল, আসেনি, কোনো খোঁজ খবর কিছু লিখছে না। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য করুণ বিশ্বাস জানান, বুদ্ধ চৌধুরী ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাকে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছেন, পুলিশও খোঁজ খবর করছে, তবে এখনো তার কোনো খোঁজ মেলেনি। আমি গিয়েছিলাম যে ওই আপনার বুদ্ধ চৌধুরী বলে একজন ব্যক্তি যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যায়। দাদন বাইরের কাজে যাচ্ছিল। যাই হোক, আমরা একটা ভিডিও করেছি, করার পরে যাই হোক পরিবারকে বললাম যে যতটা চেষ্টা, মানে কোথায় নেমেছে আমরা তো বলতে পারবো না, এখন তদন্ত একটু করার চেষ্টা করছি। দেখা যাক, পুলিশকে জানানো হয়েছে, যতদূর করার চেষ্টা, যত তাড়াতাড়ি পারি আমরা সহযোগিতা করে সবাই মিলে বের করার চেষ্টা করি।